ভোট চাই দেখতে সুন্দর নবী ভাই ধানের শীষে ভোট চাই যোগ্যনাথী নবী ভাই ধানের শীষে ভোট চাই সারা বাংলা ধানের শীষে ভোট চাই ঢাকা ৫ আসন ডেমরা যাত্রাবাড়ি ৭০ নং ওয়ার্ড উঠান বৈঠক আয়োজন করেন প্রধান অতিথি বিএনপির নেতা আলহাজ নবীউল্লাহ নবী। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান এলাকাবাসী ও জনগণের কাছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে বলেন এখন থেকে ঘরে বসে না থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। কোন সে মার্কা ধানের শীষ সবাই বলো ধানের শীষ জোরে জোরে ধানের শীষ রবি ভাইয়ে ধানের শীষ রবি ভাইয়ে ধানের শীষ ঢাকা পাশে ধানের শীষ জোর হচ্ছে না ধানের শীষ জোরে জোরে ধানের শীষ তালি হবে ধানের শীষ সামনে বলো ধানের শীষ ডাইনে বলো ধানের শীষ বামে বলো ধানের শীষ পিছে বলো ধানের শীষ রবি ভাইয়ে ধানের শীষ রবি ভাইয়ে ধানের শীষ। 64 নম্বর ওয়ার্ডের আজকে নির্বাচনী উঠান বৈঠকের উপস্থিত 70 নম্বর ওয়ার্ডের মুরব্বী ও কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। আসলে আমরা রাজনীতি করি শহীদ জিয়া রহমানের আদর্শকে সামনে রেখে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য 19 দফা কর্মসূচির মধ্য দিয়েই আমরা রাজনীতি শুরু করছি। শহীদ জিয়া রহমানের রাজনীতি ছিল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরাও এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দীর্ঘ 17টি বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, অনেক যুদ্ধ লড়াই করেছি। শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে এই আমাদের যাত্রাবাড়ি ডেমরা ঢাকা ৫ আসন থেকে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আজকে এই জন্য আমাদের দেশ নায়ক আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আরো 2 মাস আগে নির্বাচন করার জন্য সিঙ্গেল দিয়েছিলেন। অনেকে বিভ্রান্ত করে এবং বিএনপির সমর্থকরা বিপদগামী করে বোঝাতে চেয়েছিল যে নবীউল্লাহ নবী এখান থেকে নমিনেশন পাবে না, এখান থেকে পরিবারতন্ত্ররাই নির্বাচন করবে। দেশ নায়ক তারেক রহমান পরিবারতন্ত্র থেকে আর কোনো সুযোগ নাই নির্বাচন করার মতো। এক পরিবার এক প্রার্থী, যারা বিভ্রান্তি করে আপনাদেরকে জনগণের এবং আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের নিয়ে বিভিন্ন মিটিং মিছিল করে, তারা সত্যিকার অর্থে জিয়া রহমানের এবং তারেক রহমানের আদর্শের কর্মী না। গতকাল আমাদের দলের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান 7:40 আবার আমাকে ফোন করে বলে দিয়েছে আপনি নির্বাচন করবেন ঢাকা 5 আসনে, পিছনের দিক তাকাবেন না, আপনি সামনের দিকে আপনি নির্বাচনের কার্যক্রম চালিয়ে যান আরো জোরে সোরে। ডানে বামে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আমার এলাকাবাসী এবং যারা বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি বক্তব্য দিব না, আমি শুধু আমার এলাকার মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকে আমি জুম্মার সময় কিছু কথা বলেছিলাম, আপনারা সবাই হয়তো মনোযোগ দিয়ে শুনছেন। সেটা হচ্ছে আসলে নবিউল্লাহ নবী ভাই শুধু আমার মানে নেতা না একজন, উনি আমার খুব কাছের একজন আত্মীয় এবং উনি আসলে আমাদের সবার আস্থার একটা জায়গা। আমি বলেছিলাম যে উনি যদি এমপি হয়ে আসে এলাকায়, তাহলে আমি নির্দ্বিধায় আস্থা রাখতে পারি যে আমি এলাকার যে কোনো ওয়াদা দিব, আমি সেই ওয়াদা পূরণ করতে পারবো। এইটুকু আস্থা এবং বিশ্বাস ওনার প্রতি আমার আছে। একজন মানুষকে চিনার জন্য যতটুকু প্রয়োজন, আমার সৌভাগ্য হয়েছে প্রায় দীর্ঘ একটা সময় শ্যামল ভাই, আমি এবং নবী আমরা একটা সময় অনেক কাছাকাছি ছিলাম, খুব ভালোভাবে চিনার সুযোগ হয়েছে যে একজন মানুষের মানে নেতা হিসেবে পাওয়ার জন্য বা তিনি জনগণের জন্য কাজ করতে আসলে কতটুকু যোগ্যতা দরকার। আলহামদুলিল্লাহ ওনার মধ্যে সব ধরনের সেই ধরনের যোগ্যতা আছে। জামান ভাই একটু আগে বলছিল উনি আসলে খুব সহজ সরল মানুষ, আপনারা হয়তো ওনার সাথে মিশেন নাই, যারা মিশছে তারা জানে উনি আসলে খুব সহজ সরল মানুষ। আপনি ওনার কাছ থেকে সহজে সামনাসামনি বসে বা পাশে বসে যে মন খুলে কথা বলতে পারবেন, আপনি অনেকের সাথে সেটা বলার সুযোগ পাবেন না। একজন নেতা বা এমপির কাছ থেকে আপনি কিছু আদায় করে আনতে হলে আপনাকে মন খুলে সেখানে কথা বলতে হবে, আপনার সমস্যাগুলো শেয়ার করতে হবে, উনি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তখনই আপনি আপনার এলাকার সমস্যাগুলো সমাধান করতে পারবেন।